দিনাজপুরের হিলিতে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি ভুয়া এনজিও। মাত্র ১০ দিনের ব্যবধানে শতাধিক মানুষের কাছ থেকে এই টাকা হাতিয়ে নেয় এনজিওটি। শেষ সম্বলটুকু হারিয়ে পাগল প্রায় ভুক্তভোগীরা। তবে পুলিশ বলছে দ্রুতই তদন্তের মাধ্যমে প্রতারকদের আইনের আওতায় আনা হবে। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হিলির হাকিমপুর উপজেলার মানুষদের টার্গেট করে এই প্রতারক চক্র। আইডিএফএন সংস্থা নামের এনজিওর পরিচয়ে সাতকুড়ি এলাকার বল্টু চেয়ারম্যানের চাতালের অফিস ভাড়া নেন তারা। আমার খুব আমি বাচ্চা দুটা 3 দিন ধরে আমার বাড়ির বসে দেখলো যে বাচ্চাগুলোর কি হচ্ছে। মানুষ এত বড় নিষ্ঠুর হতে পারে না। আমাদের এখানে নতুন এনজিও আসছে, আমাদের 2 সপ্তাহ হচ্ছে আসছে। আসার পরে বলছে যে আমরা লোন ছাড়বো। লোন ছাড়ার পরবর্তীতে বলছে, প্রথম বলছে যে হচ্ছে কাজ দেব, 40 রকমের কাজ, দর্জির কাজ দেওয়ার কথা বলছে। আর প্রথম বলছে লোন ছাড়বো, এর ফাঁকে লোন ছাড়বো, যারা লোন নেবে তারা লোন নেবে আগে, আর যারা কাজ করবে পরে কাজ করবে। সুদবিহীন ঋণ ও এলাকার বেকারদের বিনামূল্যে প্রশিক্ষণ ও সঞ্চয়ের নামে মাত্র 10 দিনে জনপ্রতি হাতিয়ে নেন 5 থেকে 20 হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন এলাকার শতাধিক নারী পুরুষ অভিনব এই ফাঁদে পড়ে শেষ সঞ্চয় হারিয়ে হয়েছেন ঋণগ্রস্ত। আমরা আসে নপাড়া দেখে গেছি, সাতকুড়ি গেটে যে হলো ব্যাংক খুলিছে, আমরা প্রথম 5,000 করে নিয়ে 50,000 করে টাকা ছাড়বো। ওই জন্য আসে দেখি ব্যাংক নেই, 5,000 ফর্ম করার জন্য ক্যালকায় কি ব্যাংক নেই, পালিয়ে গেছে। সঞ্চয় লিছে আমার থেকে, সঞ্চয় 1,100 করে 10,000, এই 1 লাখে 10,000 লিছে। নেওয়ার পরে কালকে ফর্ম করে টাকা কালকে আজকে দিবে, কালকে মোবাইলটা বন্ধ। এখন আমরা গরিব মানুষ কি করব? আমার তো বউ বাচ্চা আছে, কিভাবে খাওয়াবো না করবো, আমার তো মাথা পাগল হয়ে গেছে। যা আমাদেরকে লোন দেওয়ার কথা বলে এক একজনের কাছ থেকে 10,000 15,000 করে টাকা তারা নিছে। আমরা ধার দেনা করে মানুষের কাছ থেকে নিয়ে এসে তাদেরকে টাকা দিছি। আজকে আমাদেরকে আসতে বলছে যে অফিসে, রবিবারের দিন অফিসে যাবেন, আমরা লোন দিব আপনাদেরকে, এ কথা বলে আসছে। আজকে অফিসে আসে দেখি অফিসে শুধু তালা মারা, লোকজন কিচ্ছু নেই ওই জায়গায়। যোগাযোগ করছিলাম, ফোন করছিলাম, ফোন বন্ধ, কাল থেকে ফোন বন্ধ, কালকে টাকা নিয়ে যাওয়ার পর থেকে ফোন বন্ধ করে রাখছে, আর কোনো যোগাযোগ হয় না। ভুয়া এনজিওর কারণে গরিব ও অসহায় মানুষদের টাকা হারানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সচেতন মহল। অনেক ভুয়া এনজিও আছে, আমাদের এলাকার অনেক অসহায় মানুষকে ধোঁকা দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের হাকিমপুর লোকাল থানা প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমরা যে আমাদের এলাকার যে এনজিও গুলো আছে, প্রত্যেকটা এনজিও ট্রেড লাইসেন্স চেক করা প্রশাসনের এটা দায়িত্ব। তাহলে আর এই মানুষগুলা প্রতারিত হবে না। এখন যে অসহায় মানুষের যে টাকাগুলা নিয়ে পালিয়ে গেছে, প্রশাসনের কাছে অনুরোধ করব, প্রশাসন যেন এটা সুস্থ তদন্ত করে অসহায় মানুষের টাকাগুলার জন্য। পুলিশ বলছে অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে। আইডিএফএন নামক একটা এনজিও সাতকুড়ি বাজারে তাদের অফিস খুলেছিল। সেখান থেকে বিভিন্ন গ্রাহক তারা সংগ্রহ করে এবং গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের লোন দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে কারো কাছ থেকে 10,000 15,000 8,000 এরকম টাকা নেওয়ার পরে আজকে তারা দেখতে পায় যে সেই এনজিওর অফিসটা বন্ধ। আমরা এরকম একটা এনজিওর বিরুদ্ধে একটা প্রতারণার অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনায় প্রতারক চক্রকে খুঁজে বের করে তদন্ত শেষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ও আত্মসাৎ করা টাকা ভুক্তভোগীদের ফেরত দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।